আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দূরের ও কাছের যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি ফ্যামিলিজ কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ঝটপট একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। চাইলে আপনারা রোজায় ইফতারের আইটেমে এই স্ন্যাক্সটি রাখতে পারেন। একদমই অল্প সময় এবং খুব সহজে তৈরি করে নিতে পারেন এমন একটি সহজ স্ন্যাক্স। এর জন্য আমি এখানে নিয়ে নেব 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। তো এর সাথে আমি দিয়ে দেব সাদা তেল, আর তেলটা এখন ভালো করে মিশিয়ে নেব আটার সাথে। তেলটা এখানে কতটুকু দিলে পারফেক্ট হবে সেটা হাতে মুঠো করে নিলে যদি দেখেন যে মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে আমার তেলটা পারফেক্ট হয়েছে। আমি এখানে 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি। এখানে আমি লিকুইড দুধটা নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ লিকুইড করে নিতে পারেন। আর এই দুধটা আমি একসাথে দেব না, অল্প অল্প করে দেব আর ডোটা করে নেব। এভাবে অল্প অল্প করে দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ড্রাই হয়ে না যায়। এখন আমি এটা 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 10 মিনিট রেস্টে রাখতে হবে। অবশ্যই এটা একটু রেস্টে রাখতে হবে, আর রেস্টে রাখার পর অনেকটা সফট হয়ে যাবে। তো 20 মিনিট পর আমি আবার একটু মথে নিচ্ছি। ডোটা একদম পারফেক্ট হয়েছে, অনেক সফট হয়ে গেছে। আমি এখন একটু একটু করে নিয়ে রুটির সাইজে একটা একটা করে বানিয়ে নেব। আর আমি আগে থেকে কিছু সবজি করে রেখেছি, যেভাবে আমরা নর্মালি রুটির সাথে সবজি করে খাই ওভাবে একটু সবজি করে রেখেছি। আর আমার ভাজটা দেখুন আমি কিভাবে ভাজ করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এখানে কি তৈরি করছি। আমি এখানে কিছু সবজি দিয়ে এই সবজি রোলটা করে নিচ্ছি। আমার এই সবজি রোলটা একদম ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করছি এবং খুব কম সময় লেগেছে। মাঝে মাঝে বাচ্চাদেরকে বিকেলের স্ন্যাক্সে এই সবজি রোলটা করে দেই, আর বাচ্চারা খুবই পছন্দ করে এবং খুব মজা করে খেয়ে নেয়। চাইলে আপনারা রোজায় ইফতারের টেবিলে এই আইটেমটি রাখতে পারেন। সবজি রোলটা অবশ্যই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, আর এভাবে করে দিলে বাচ্চাদের সবজিটাও খাওয়া হয়। যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না, তাই আমি এভাবেই ওদের করে দেই। আর আমি মনে করি সব বাচ্চারাই এই রোলটা খুব মজা করে খেয়ে নেবে। আর এভাবে আমার সব রোলগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে, আর মিডিয়াম আঁচে ভাজতে হবে। বেশি হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে এভাবে ভেজে নিতে হবে। এক পাশ লাল লাল করে ভেজে নেওয়ার পর আবার পাল্টিয়ে অন্য পাশ দিতে হবে। এই সবজি রোলটা তৈরি করতে আমার কাছে খুবই ইজি লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার সবজি রোলগুলো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ফ্যামিলিজ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যেতে সক্ষম। প্রিয় দর্শক, আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্টে দেখলে ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায় দ্বিগুণ পরিমাণে। আমরা যদি এভাবে খুব সহজেই ঝামেলাহীনভাবে ঘরে তৈরি করে নিতে পারি, তাহলে ফাস্টফুড থেকে আর কিনে আনতে হবে না। আমার মতো একবার হলো ঘরে এভাবে ট্রাই করুন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো আমার সবগুলো রোল এভাবে ভাজা হয়ে গেছে। কতটা লোভনীয় লাগছে, তাই না? ঘরে তৈরি করা খাবার সবসময় স্বাস্থ্যকর। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।